আসসালামু আলাইকুম। অনেকদিন পরে, আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনী হাওয়া কি বইতে শুরু করলো ঠিকভাবে? আজকে বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি অনানুষ্ঠানিকভাবে 11টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। হয়তো এনসিপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে এনসিপি বিএনপি একটা আসন সমঝোতা বা জোট হতে যাচ্ছে। এটি আসলে কতটুকু সত্য হয় এটি এখনো বলা যাচ্ছে না। এনসিপি যাদেরকে আমরা চিনি, যাদের নাম ধাম, তাদের তালিকা বের হয়েছে যে কে কোন আসনে প্রার্থী হচ্ছেন। যেমন সার্জিস আলম, তিনি প্রার্থী হচ্ছেন পঞ্চগড় থেকে। পঞ্চগড় 1 আসন, পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া, আটোয়ারি উপজেলা। এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। ঢাকা 11 আসন থেকে প্রার্থী হচ্ছেন নাহিদ ইসলাম। তারপরে তাসনিম যারা সম্ভবত ঢাকা 9 থেকে প্রার্থী হচ্ছেন। এরকম বিভিন্ন আসন থেকে এনসিপিও কয়েকটি প্রার্থিতা ঘোষণা করেছে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচন করছেন। হান্নান মাসুদ নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচন করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 থেকে নির্বাচন করছেন। তারপরে সরোয়ার তুষার নরসিংদী 2। সরোয়ার তুষারের বিপরীতে নরসিংদী 2-এ প্রার্থী হয়েছেন হচ্ছে বিএনপি ডক্টর আব্দুল মঈন খান। তো মোটামুটি দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে আলাপ সালাপ বেশ জোরে সোরে শুরু হয়েছে। এতদিন আমরা যেটি দেখেছি যে প্রথমে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী 300 আসনে, এরপর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর খেলাফত মজলিস মামুনুল হকের দল, তারা প্রার্থী ঘোষণা করে। কিছুদিন আগে গণতন্ত্র মঞ্চ, বামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটি জোট, তারা প্রার্থী ঘোষণা করে। আজকে বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। 33টি আসন তারা বাকি রেখেছে। এই আসনগুলোতে হয়তো শরিকদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মধ্যে জোরালো আলোচনা আছে যে এনসিপি বিএনপির সাথে যাচ্ছে জোটে এবং এনসিপির জন্য বেশ কিছু আসন ছাড়া হবে। এর মধ্যেও আবার এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, বিএনপির মধ্যে তরুণ যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা চাইলে এনসিপি থেকে নমিনেশন নিতে পারেন। তো এটি আরেক প্রশ্নের উদ্রেক হয়েছে। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যুবদলের রবিউল ইসলাম নয়ন যে স্লোগান দিতে দেখি, যাকে আমরা নেচে নেচে বিভিন্ন অঙ্গভঙ্গি করে, সে হচ্ছে মানহানি মামলা করেছে। কারণ তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ বলেছে এবং বলেছে রবিউল ইসলাম নয়ন 5 আগস্টের পরে এই সময়ে যে পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে নাকি গণভোট কয়েকটা আয়োজন করা যাবে। তো এই কারণে হচ্ছে তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে। তো এখন জামায়াত সহ 8টি দল নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। 6 তারিখে তারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে। 11 তারিখ তারা একটি সমাবেশের ডাক দিয়েছে ঢাকায়। আর এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিও 10 দিনের কর্মসূচি ঘোষণা করে রেখেছে। আর যেহেতু প্রার্থিতা ঘোষণা করা হলো, আমরা 2018 ইলেকশনে দেখেছি একটি আসনে অনেকেই মনোনয়ন কিনেছেন বিএনপির। তো এবার সেরকম মনোনয়ন কেনার সিস্টেম আমরা দেখি নাই। আগে ভাগে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরা কিন্তু এলাকায় এখন গরম করবেন। এতদিন আমরা ফেসবুকে এবং মিডিয়ায় আমরা দেখেছি জামাত সহ অন্য প্রার্থীরা বিভিন্ন কর্মসূচি করছেন, আর বিএনপির পক্ষ থেকে গণসংযোগ দেখেছি এবং বিএনপির একাধিক লোকজন গণসংযোগ করতেন এবং সেটিতে অনেক বেশি আন্তরিকতা এমনটা দেখা যায়নি। তো এবার একবারে আন্তরিকভাবে দলের প্রার্থী জেতানোর জন্য বিএনপির লোকজন মাঠে নামবেন। আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চয়ই মিস করবে বিএনপি যারা নির্বাচন করছেন, জামাতের যারা নির্বাচন করছেন কিংবা ভোটাররা, তারা অবশ্যই মিস করবে আওয়ামী লীগের অনুপস্থিতি। তবে এই যে আওয়ামী লীগের মতো একটি বড় দল
এই রাজনীতির মাঠে এইভাবে অনুপস্থিত, সেটি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা, অথবা এই যে যারা ভোটে অংশ নিচ্ছেন না তাদের ভোট বিরোধী কোনো অবস্থান যদি থাকে বা রাজনৈতিক কর্মসূচি থাকে, হরতাল অবরোধ এই টাইপের, এইসব কিছু কিন্তু বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলবে এই নির্বাচন। তার চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি, জামাত সহ এই দলগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ খোঁচাখুচি বর্তমানে এই সময়ে এসে, সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ তাদের এই খোঁচাখুচিতে এই নির্বাচনটি শেষ পর্যন্ত কই গিয়ে ঠেকে সেটি দেখার বিষয়। এই যে জুলাই সনদ স্বাক্ষর করা নিয়ে যে অভিমান, নোট অফ ডিসেন্ট মানা না মানা, তারপরে গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে না হবে, জুলাই সনদের ভিত্তিতে এই সামনের নির্বাচনটি হবে কিনা, সেইখানে উচ্চকক্ষে পিআর থাকবে কিনা, এরকম নানা প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে বিএনপিও গো ধরে আছে, অন্যরাও জেদ ধরে আছে। সুতরাং এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ কোন পথে যাবে এটি এখন বলা যাচ্ছে না। সুতরাং সংকট এখনো সামনে রয়েছে। যদিও যারা প্রার্থী তারা হচ্ছে পুরা নির্বাচনী আমেজ নিয়েই মাঠে নামছেন, কিন্তু এই সংকট নিরসন না করে নির্বাচন হওয়া কিন্তু অসম্ভব এবং নির্বাচন অনিশ্চিত। ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো বিষয়ে। সঙ্গে যারা ছিলেন, একজন লিখেছেন মিরাজ আকন, উনি লিখেছেন ভাই দেশটার ভিতরে যে পরিমাণ গেম চলতেছে মনে হয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটি মানুষের এখনো মনে হচ্ছে না যে নির্বাচন হবে, যদিও সবাই বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, কিন্তু এই লাগবে, ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু ওই লাগবে, এই হলে মানি ওই হলে মানি না। তো এইগুলোর সমাধান হোক। এতগুলো মানুষ মারা যাওয়ার পরে দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসুক, সেটি মানুষ প্রত্যাশা করে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।